আল্লামা মওদুদী সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট পাপে লিপ্ত হচ্ছি। এই কথাটা বোঝানোর জন্যই আমার উদ্দেশ্য। আমি কাউকে হারানো জিতানো বা কারো পক্ষ অবলম্বন করার জন্য আমি এই কথা বলছি না। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মওদুদী সাহেবের সমর্থক নই। আমি অনেক বই পুস্তক লিখেছি, আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেই নেই। তারপরও আমি এই কথা এই জন্য বলছি যে একজন ইহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সেটা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে প্রত্যাখ্যান করলেন। কাজে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া, তারপর মানুষ যে যা করবে সেটা করবে। আমরা যদি জানিয়ে না দিই তাহলে আমরা সেদিন আসামি হবে এবং মানুষরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করব। আমার জীবনের বাস্তব ঘটনা, যেটা আমার জীবনে ঘটেছে, এটা থেকে আপনারা শিখতে পারবেন, শেখার বিষয় আছে বলেই এটা আমি বলার জন্য নিয়াত করেছি। বিষয়টা হলো 1986 সালে আমাদের মঠবাড়িয়ায় শশীনার মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তো ওনার একটা মাহফিল ছিল। তো ওই মাহফিলে আমাদের অঞ্চলের সব লোকই শশীনাপন্থী। তখন তো শশীনা ছাড়া অন্য কোনো পীরের রকম প্রভাব বাংলাদেশে ছিল না। শশীনার মাধ্যমেই আসলে আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষরা যে হেদায়ত পেয়েছে এর মানে প্রধান উৎস হলো শশীনা। মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ আলী খুব কামিল পীর ছিলেন, আমার আব্বাও তার মুরিদ। তো এখন পীর সাহেব ওখানে আসেন, মাহফিল হয়েছে। এই মাহফিলে মওদুদীর সমালোচনা করেছেন খুব কড়াকড়িভাবে। এই ব্যাপারে আমার এক ভাগ্নে আবুল কালাম আজাদ, সে আবার জামাতের রকম, সেটার প্রতিবাদ করেছে, যেটা এরকম না, আপনারা এটা ভুল বলছেন তার নামে। তখন ওই আবুল কালামকে, আমার ভাগনাকে মারার জন্য চেষ্টা করছে ওরা। তো সে কোনো রকম আত্মরক্ষা করেছে। তো শেষ পর্যন্ত এই বিষয়টা আমার নলেজে আসার পরে আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা কি। আল্লাহ নবী কি জীবনে জেল খেটেছেন নাকি খাটেন নাই? জোরে বলা লাগবে, খেটেছেন নাকি খাটেন নাই? কয় বছর? 36 মাস পাক্কা, একদিন কম ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। তো জেলে কারা যায়? যারা অপরাধী, তারাই তো। নবীজি কেন গেলেন? কি অপরাধ ছিল তা? আপনারা এখানে যারা আছেন, আল্লাহর নবী একটা অপরাধ করেছেন, কেউ বলতে পারবেন? এই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, ইভেন কোন অমুসলিম যারা নবীজির শত্রু ছিল তারাও বলতে পারে নাই। কারণ নবীজি জীবনে কোনো অন্যায় করেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে নবীজি কি জেলে যেতে হলো কেন? তার মানে বোঝা যায় যে জেলে শুধু অপরাধীরাই যায়, বিষয়টি এমন নয়। জেলে কখনো কখনো ভালো মানুষকেও ঢুকানো হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের আগের গুনাহ আল্লাহ মাফ করেছেন, সামনের গুনাহগুলো আরশ আজিমের মালিক মাফ করে দিয়েছেন, এমন মহান পুত পবিত্র ব্যক্তিকেও জেল খাটতে হয়েছে পাক্কা 3 বছর। কয় বছর? 3 বছর জেলে থাকতে হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জেলে গেলেন এটা আপনাদের জানা। কারণ হলো একটাই, আল্লাহর নবী সত্য কথা বলার ক্ষেত্রে কোনোদিন আপোষ করে নাই, অন্যায়ের বিরুদ্ধে